যখন মানুষ কথা বলতে পারতো না তখন তারা আঁকাআঁকি করতো, আর যখন কথা বলতে পারে, এআই চলে এসছে, তখন আঁকাআঁকি করে। বিষয়টা হচ্ছে ছোটোবেলায় আমি আঁকা শিখতাম একসময়, খুব একটা বেশি তো শিখিনি। তারপরে পরীক্ষা, পড়াশোনার চাপে ইচ্ছা করে ছেড়ে দিলাম কোনো কারণে। তো তাও বাড়িতে নিজে একা একা আঁকতাম, বিভিন্ন পোর্ট্রেট আঁকার চেষ্টা করতাম, মনীষীদের ছবি নিয়ে চেষ্টা করতাম, এঁকেছি অনেকগুলো। তবে কেন না, এখন আমার মনে হলো যে ইউটিউব থেকে প্রথম থেকে যেগুলো আমি ভালোবাসি স্কেচিং করতে, সেগুলো শিখি। দেখলাম একটা ভিডিওতে যে লাইন টানতে বললো, ঠিক আছে, লম্বা লম্বা লাইন টেনে হাত সেট করতে বলে, যেটা ওয়ার্ম আপ বলে আর কি। যেরকম ক্রিকেট খেলাতে আগে মাঠে যাওয়ার আগে ওয়ার্ম আপ করতে হয়, সেম ওয়ার্ম আপ করার জন্য। তো লম্বা লাইন একটা ভাবে সোজা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে বেঁকে যাচ্ছে, বুঝি না কিন্তু। তো এইভাবে আমার অ্যারো, স্কেচিং এর জন্য একটা ডার্ক, হাতটা প্রেশার দিলে হালকা, মানে মিডিয়াম আর কি, হালকা একটু পাবো, এই যে একদম হালকা। এই প্র্যাকটিস করতে বললো প্রথমে, দেখে আমি ভাবলাম প্র্যাকটিস করি। জীবনটা যেন প্রথম থেকে শুরু করছি, আঁকাটাকেও প্রথম থেকে একবার প্র্যাকটিস করি। তো এইটুখানি শিখেছি এখনো পর্যন্ত অভিজ্ঞতা নিয়ে, যে যত প্র্যাকটিস তত ভালো। সে তুমি একটা শট 500 বার করো তাও ঠিক আছে, হাতে চলে এসে তাও ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু সবাই তো আর ক্রিকেটে বিরাট কোহলি হতে পারে না, কিন্তু চেষ্টা করলে বিরাট কোহলি হতে পারলে বিরাট কোহলি লেভেলে পৌঁছানো যেতে পারে, আশেপাশে লোকদিন হয়ে যাবে। এমনি আমিও চেষ্টা করছি, আশা করি পারবো না। দেখবো তোমরা দেখবি প্র্যাকটিস বক্সিং একবার, ভেরি গুড, চলো হবে। প্রথম দিন এটাই আমি এখন প্র্যাকটিস করবো, অনেকবার মিনিং টাইম প্র্যাকটিস করবো, হাতটা সুন্দর হয়, জানি পারবো, কারণ আই এম স্কাই ইনফিনিটি।